21 পদকপ্রাপ্তি বাঁচিয়ে দিল সাবিনাদের। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বড় শাস্তির মুখেই পড়তে চলেছিলেন সাবিনা খাতুনরা। তবে প্রতিবেদন জমা দেওয়ার পর সে শঙ্কা উবে গেছে অনেকটাই। সন্ধ্যায় জানা যায় 21 পদক পেয়েছে সাফের টানা দ্বিতীয় শিরোপাজয়ী বাংলাদেশ নারী ফুটবল দল। এই সম্মানই কি সাবিনাদের শৃঙ্খলা ভঙ্গের জন্য বড় শাস্তির হাত থেকে বাঁচিয়ে দিয়েছে? বৃহস্পতিবার তদন্ত কমিটির সভা শেষে কমিটির প্রধান ও বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসানের কথায় তারই ইঙ্গিত পাওয়া গেল, দেশকে অনেক সাফল্য এনে দিয়েছে মেয়েরা। 21 পদক পেয়েছে, এজন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। তবে তদন্তে তাদের, সাবিনাদের, শৃঙ্খলা ভঙ্গকেই বড় করে দেখা হয়েছে। সেভাবেই আমরা সুপারিশ করে সভাপতির কাছে রিপোর্ট জমা দিয়েছি। কোচ পিটারের অপসারণে 18 নারী ফুটবলার। পিটারও সিনিয়র ফুটবলারদের বিরুদ্ধে নিজের অবস্থানে অটল। এ অবস্থায় গত শুক্রবার 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে। আজকে চূড়ান্ত সভা শেষে সভাপতির কাছে রিপোর্ট জমা দেন তারা। দুপুর থেকে অপেক্ষমান ছিলেন মিডিয়াকর্মীরা। সন্ধ্যা 7:15টায় বাফুফেতে আসেন তদন্ত কমিটির প্রধান ইমরুল হাসান। প্রায় 2.5 ঘণ্টার সভা শেষে তিনি বলেন, নারী ফুটবলে অচলাবস্থা চলছে। এই অচলাবস্থা নিরসনে আমরা কমিটির সবাই কাজ করেছি। প্রায় প্রতিদিনই আমরা অনেক রাত পর্যন্ত কাজ করে সব পক্ষের মতামত নিয়েছি, তাদের বক্তব্য শুনেছি। তারই আলোকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছি, কিছু সুপারিশ করেছি, কিছু কারণ খুঁজে পেয়েছি। কি করণীয় তা উল্লেখ করে আমরা প্রতিবেদন জমা দিয়েছি বাফুফের সভাপতির দপ্তরে। তদন্ত কমিটির প্রধান বলেন, রিপোর্ট জমা দিয়েছি, তিনি তাবিত আওয়াল পরে দেখবেন। যদি মনে করেন সিদ্ধান্ত দেবেন সেটা তার বিষয়। আর যদি তিনি মনে করেন নির্বাহী সভায় আলোচনার বিষয়, তাহলে তাই হবে। ইমরুল হাসান বলেন, সাফল্যের জন্য মেয়েদের কাছে যেমন আমরা কৃতজ্ঞ, তেমনি তাদের শৃঙ্খলা ভঙ্গটাও বড় করে দেখা হয়েছে। সকল প্রকার বিনোদন, সকল খবর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ বিশ্ব বাংলার তথ্য সাথেই থাকুন। ধন্যবাদ।